চলাটা এত সহজ না। সবাই বলবে কয়েক মিনিটের জন্য সবাই এর দায়িত্ব নিতে রাজি, কিন্তু সারা জীবনের জন্য কেউই আপনার দায়িত্ব নেবে না। সো আপনার নিজের স্বাবলম্বী নিজেকেই হতে হবে, অন্য কেউই আপনার সারা জীবনের দায়িত্বটা নেবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ। আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ। আপনারা অবশ্যই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আসলে একটা মেয়ে মানুষ হয়ে দুনিয়াতে জন্ম নেওয়াটাই হচ্ছে সবচেয়ে থেকে বড় পাপ আমি মনে করি। এখানে তো মেয়েদের কোনো দোষ নেই, আল্লাহ তাআলা মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সেই জন্যই আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি। আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা পদে পদে যে কতটুক বিপদ তখন শুধু একটা মেয়ে মানুষই বুঝতে পারে। যখন বাবার ঘরে থাকে তখন বাবার বোঝা, যখন স্বামীর বাড়িতে আসে তখন তো সবার একদম অবহেলার পাত্রী হয়ে ওঠে বাড়ির বউটা। সে যতই ভালো হোক না কেন, দিন শেষে সব কিছু দোষ তার ঘাড়ে এসে চাপে। এটা আমাদের দেশের একটা প্রচলিত, সবার সাথেই এরকম হয়েছে। যেমন আমার মায়ের সাথে হয়েছে, আবার আমি আমার দাদির কাছেও শুনছি ওনার সাথেও এইরকম হয়েছে। ওনার শাশুড়ি ওনাদেরকে ঠিকঠাকভাবে খাবার দিতেন না, এই সেই মানে এভরিথিং। ওনারা এখন বেঁচে নেই, সেই জন্য ওনাদের কথাগুলো বলতেছি না আমি, মানে সবার মুখেই আমি শুনে আসছি, বংশ পরায়ণ এই কথাগুলো আমি শুনে আসছি। যেমন আমার দাদির মুখে শুনে আসছি, তার শাশুড়ি, এবং আমার মায়ের মুখে শুনে আসছি তার শাশুড়ি, তারপরে আমি আমার বাস্তবতা থেকে পাইছি আমার শাশুড়ি। আসলে এটা আমাদের মেয়েদের জন্য খুবই বড় একটা অভিশাপ আমি মনে করি। আসলে মেয়েদের নিজের বলতে কিছুই হয় না, যতক্ষণ যার সংসারে থাকি শুধু ততক্ষণই। যখন সংসার থেকে আবার অন্য আরেকটা সংসারে চলে আসি তখন ওটাকে নিজের সংসার মনে করি। আদৌ এটা কোনোটাই আমাদের সংসার হয় না। আমাদের সংসার তখনই হবে যখন কিনা আমরা নিজে উপার্জন করতে পারবো এবং নিজের পায়ে দাঁড়াতে পারবো। আসলে তখনই মানুষদেরকে উচিত জবাব আমরা দিতে পারবো। যতক্ষণ পর্যন্ত না আমরা স্বাবলম্বী হতে পারতেছি ততক্ষণ মানুষের কথাগুলো হজম করে নিতে হবে এবং মানুষের কথার কোনো জবাব দিতে পারবো না। যদি আল্লাহ তাআলা চান কখনো যদি স্বাবলম্বী হতে পারে, ইনশাআল্লাহ আমার সফলতাই আমার প্রশ্নের উত্তরগুলো সবাই পেয়ে যাবে। তখন আর মুখে দিতে হবে না, তখন আপনার কার্যক্রমে আপনার ওরা ওদের জবাবটা পেয়ে যাবে। আশা করি সেই পর্যন্ত যাতে আল্লাহ তাআলা যেরকমভাবে স্ট্রং করে রেখেছেন এবং আল্লাহ তাআলার প্রতি যাতে ভরসা কখনোই না হারাই, সেইটাই আমি চাই। আমি চাই নিজে প্রতিষ্ঠিত হতে এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে, নিজের খরচটা যাতে নিজেই বহন করতে পারি। জানি না আমার মতো আর কোন মেয়েরা চায় স্বামীর যতই টাকা পয়সা থাকুক না কেন এটা কখনোই আপনার হয় না এবং আপনার হবেও না। যতক্ষণ আপনি স্বামীর হে হে মিলাতে পারবেন এবং নায়ে না মিলাতে পারবেন এবং স্বামীর চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে পারবেন, ততক্ষণই আপনি ভালো বউ হতে পারবেন। যখন না আপনি উচিত কথা বলতে শুরু করে দেবেন তখন স্বামী এবং পরিবারে কেউ তো আর আপনাকে ভালোবাসেই না। স্বামীর পরিবারে স্বামীও তখন দেখবেন আপনার সাথে দূরত্বতা বজায় করে ফেলবে, কারণ আপনি তার সব কিছু চাওয়া পাওয়াগুলো আপনি পূর্ণ করতে পারতেছেন না, বা আপনি তার হে হে মিলাতে পারতেছেন না, নাই না মিলাতে পারতেছেন না। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো আজকে এখান থেকেই আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।